আসসালামু আলাইকুম। চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার্স, অভিভাবক সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি তাজুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, গণি মডেল উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো, সংসদ টেলিভিশনের ক্লাসগুলি দেখছো, চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুলের ক্লাসগুলি দেখছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গণিত করব, সপ্তম শ্রেণীর গণিত। রুটিন আগে দেওয়া আছে, নির্ধারিত টাইমে হাজির হয়েছে। আজকে গণিত করব, জ্যামিতি করব। আমার বোর্ডে দুইটি জ্যামিতি চিত্র দেওয়া আছে, ত্রিভুজের চিত্র। এই দুটি ত্রিভুজ কখন সর্বসম হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমার হাতের দিকে লক্ষ্য করো। আমার ডান হাতকে আমি বাম হাতের সাথে মিলিয়ে নিয়েছি। কনিষ্ঠ আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলের সাথে মিলে গেল, তর্জনী তর্জনীর সাথে মিলে গেল, মধ্যমা মধ্যমার সাথে মিলে গেল, শাহাদাত আঙ্গুলের সাথে মিলে গেল, বৃদ্ধ আঙ্গুলের সাথে মিলে গেল। তাহলে এভাবে যদি একটা হাত আরেকটা হাতের সাথে মিলে যায়, তাহলে বলবো হাত দুটি সর্বসম। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি দুটি ত্রিভুজও মিলে যায়, তাহলে একটিকে আরেকটির উপর বসালে যদি দুটি ত্রিভুজ মিলে যায়, তাহলে ত্রিভুজ দুটিকে আমরা বলবো সর্বসম। আমার এখানে দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা। এই ত্রিভুজ দুটিকে যদি আমি এভাবে বসাই, একটার উপর আরেকটা বসানোর পর এই নিচের বাহুটার সাথে নিচের বাহুটা মিলে গেল, এই বাম পাশের বাহুর সাথে বাম পাশের বাহু মিলে গেল, ডান পাশের বাহুর সাথে ডান পাশের বাহু মিলে গেল। এভাবে যদি দুটি ত্রিভুজ সর্বতোভাবে মিলে যায়, তাহলে ত্রিভুজ দুটিকে বলা হয় সর্বসম। আর এই দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার কিছু শর্ত আছে। দেখো, চলো আজকে আমরা দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তগুলো কি, শর্তগুলো একটু দেখে নিই। যদি একটি ত্রিভুজের তিন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। যদি একটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু অন্তর্ভুক্ত কোণের সমান হয়, তবেও ত্রিভুজ দুটি সর্বসম হবে। তৃতীয় শর্ত হলো, যদি একটি ত্রিভুজের দুইটি কোণ ও সংলগ্ন বাহু অপর ত্রিভুজের দুইটি কোণ ও সংলগ্ন বাহুর সমান হয়, তবেও ত্রিভুজ দুটি সর্বসম হবে। চতুর্থ শর্ত হলো, দুইটি ত্রিভুজ সমকোণী যদি হয় এবং এদের অতিভুজদ্বয় সমান এবং অপর এক বাহু যদি সমান হয়, তাহলে দুইটি ত্রিভুজ সর্বসম হবে। তাহলে আমরা দুইটি ত্রিভুজ সর্বসম চারটি শর্ত পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা প্রথম শর্তটি প্রমাণ করব, যে যদি একটি ত্রিভুজের তিন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই ত্রিভুজ সিদ্ধান্তটিকে বলা হয় বাহু বাহু উপপাদ্য। তাহলে আজকে আমরা বাহু বাহু উপপাদ্যটি প্রমাণ করব। বাহু 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 উপপাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, বাহু 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 উপপাদ্যটি হলো দশম অধ্যায়ের উপপাদ্য 3। তাহলে দশম অধ্যায় উপপাদ্য 3, যার বিশেষ নাম হলো বাহু বাহু উপপাদ্য। যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়, ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। ত্রিভুজ দুইটি সর্বসম হবে। স্নেহের শিক্ষার্থীরা, উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমাদের প্রথমে দুটি ত্রিভুজ আঁকতে হবে এবং ত্রিভুজ দুটি একই মাপের হতে হবে। আমরা দুটি ত্রিভুজ আঁকি।
মেধার শিক্ষার্থীরা এই ত্রিভুজটার নাম দিলাম ABC ত্রিভুজ, আর পরের ত্রিভুজটার নাম দিলাম DEF ত্রিভুজ। তাহলে আমার দুটি ত্রিভুজ, প্রথম ত্রিভুজটির নাম হলো ত্রিভুজ ABC, দ্বিতীয় ত্রিভুজটির নাম হলো ত্রিভুজ DEF। প্রশ্ন অনুযায়ী এই ABC ত্রিভুজের তিন বাহু DEF ত্রিভুজের তিন বাহুর সমান। তার মানে আমি বলবো AB বাহু D বাহুর সমান, AC বাহু DF বাহুর সমান, BC বাহু EF বাহুর সমান। এই কথাটা আমরা লিখে এখন মনে করি। ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এ, ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এ AB সমান DE, AC সমান DF এবং BC সমান EF, BC সমান EF। তাহলে AB D এর সমান, BC F এর সমান, AC DF এর সমান, তিন বাহু সমান হলো। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC সর্বসম, এই দাগটাকে সর্বসম বলে, ত্রিভুজ DEF, এটা আমরা সর্বসম প্রমাণ করব। দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। এখন সর্বসম প্রমাণ করার জন্য প্রিয় শিক্ষার্থীরা, দুটি ত্রিভুজ এইভাবে আছে। আমরা একটা কাজ করব, এই ত্রিভুজটিকে নিয়ে এটার উপর বসাবো এমন ভাবে যাতে এই বি বিন্দুটা এই বিন্দুর উপর পড়ে, এই BC বাহু যাতে এ বাহুর বরাবর পড়ে, আর এ বিন্দু এ বাহুর যে পাশে D আছে ওই পাশে না দিয়ে তার বিপরীত পাশে এইভাবে দিব। তাহলে প্রমাণ। তার আগে আমরা মনে করে নিই ABC ত্রিভুজ এবং DEF ত্রিভুজের BC বাহু এবং EF বাহু সবচেয়ে বড় বাহু। মনে করি BC ও EF বাহুদ্বয় যথাক্রমে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর বৃহত্তম বাহুদ্বয়। এখন ত্রিভুজ ABC কে ত্রিভুজ DEF এর উপর নিয়ে বসাবো, এমন ভাবে স্থাপন করব যাতে বি বিন্দুটা এই বিন্দুর উপর পড়ে, BC বাহু যাতে এ বাহুর বরাবর পড়ে, এবং এ বাহুর যে পাশে ডি বিন্দু আছে এই বিন্দুকে ওই পাশে না দিয়ে তার বিপরীত পাশে দেব। এখন ত্রিভুজ ABC কে ত্রিভুজ DEF এর উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু এই বি বিন্দু ই বিন্দুর উপর BC বাহু EF বাহু বরাবর, BC বাহু EF বাহুর বরাবর এবং EF বাহুর যে পাশে D আছে এই বিন্দু তার বিপরীত পাশে পড়ে। এবং এখন আমরা মুছব। এই অংশটা মুছে দিলে EF বাহুর যে পাশে D বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে এ বিন্দু পড়ে।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি যে কথাটা বললাম যে বি বিন্দু এ বিন্দুর উপর বিসি বাহু এফ বাহুর বরাবর এবং এফ বাহুর যে পাশে ডি বিন্দু অবস্থিত, এ বিন্দু যাতে তার বিপরীত পাশে পড়ে, তাহলে এই অংশটা আমরা এই বর্ণনাটুকু চিত্র আঁকি। বি বিন্দুটা বিসি বাহুটা তো এফ বাহুর বরাবর পড়ে যাবে, আর এ বিন্দুটা কোথায় পড়বে? এ বিন্দুটা এই পাশে পড়বে। এই পাশে পড়ার পর এই ত্রিভুজটা এরকম হয়ে যাবে। মনে করি এই জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান, সুতরাং ত্রিভুজ জি ই এফ হবে ত্রিভুজ এ বি সি এর নতুন অবস্থান। ফলে মনে করি জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান, এ বিন্দুর নতুন জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান। ফলে ত্রিভুজ জিইএফ হবে ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান, এবিসি এর নতুন অবস্থান। তার মানে এবিসি ত্রিভুজটা ত্রিভুজ ডিইএফ এর নিচে চলে গেল এবং ওই ত্রিভুজটার নাম হয়ে গেল ত্রিভুজ জিইএফ, যার ফলে এই ইজি হয়ে গেল বি এর সমান, আর এই দুই দাগটা এই দুই দাগের সমান হয়ে যাবে, তাহলে এফজি হয়ে যাবে সি এর সমান। সুতরাং ইজি সমান বি, ইজি সমান বি এবং এফজি, ইজি সমান বি এফজি, এফজিটা হবে সি এর সমান, এফজি সমান সি এ, এবং ইজি এবং এফজি নিয়ে যে কোণ সেটা হলো ইজিএফ, সেটা হয়ে যাবে বিএ এবং সি এর যে কোণ, এই কোণটা হবে এই কোণের সমান। তাহলে এবং কোণ ইজিএফ সমান হবে কোণ বিএসি, কোণ ইজিএফ সমান কোণ বিএসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য এখন ডিজি যোগ করব। ডিজি যোগ করে দিলাম। এখন আমরা লিখব ডি কমা জি যোগ করি, ডি কমা জি যোগ করি। স্নেহের শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এবিসি ত্রিভুজের এবি বাহু ছিল ডি বাহুর সমান, এসি বাহু ছিল ডি বাহুর সমান, বিসি বাহু এফ বাহুর সমান। এবিসি ত্রিভুজটাকে এই ত্রিভুজের উপর নিচের দিকে বসিয়ে দিয়েছি, বসানোর কারণে ইজি বাহু হয়ে গেল বি বাহুর সমান, এফজি বাহু হয়ে গেল সি বাহুর সমান, এবং ইজিএফ কোণটা হয়ে গেল বিএসি কোণের সমান। এখন এই কোণটা এই কোণের সমান নাকি সমান নাকি অসমান সেটা আমরা কোনোটাই বলিনি বিশেষ নির্বাচনে। এখন আমরা চেষ্টা করব এই কোণটা সমান প্রমাণ করার জন্য। এখন আসো, এই ত্রিভুজটা, এখানে দুইটা ত্রিভুজ আছে, একটা হলো ত্রিভুজ, এই ত্রিভুজটাকে একটা ত্রিভুজ চিন্তা করবো আমরা, সেটা হলো কোণ ত্রিভুজ ইডিজি, ত্রিভুজ ইডিজি। এখন আমি মনে করবো এই দাগটা নাই, এই দাগটা এখন নাই, তাহলে দুই পাশে দুইটা ত্রিভুজ, ডিজি দুই পাশে দুইটা ত্রিভুজ, এই পাশে হলো ডিইজি ত্রিভুজ আর ওই পাশে হলো ডিএফজি ত্রিভুজ। এখন ত্রিভুজ ইডিজি ত্রিভুজের মধ্যে এই এক দাগের সমান, তার মানে ইডি সমান ইজি, ইডি সমান ইজি।
ইডি সমান ইজি। কেন সমান? এই যে এক দাগের সমান, তাহলে এটার কারণ হবে যেহেতু ইজি সমান বিএ সমান ইডি, ইজি সমান বিএ সমান ইডি। এবার আসো, কোন ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয় তাহলে ওই ত্রিভুজের বিপরীত কোণ দুটিও সমান। যেহেতু ইডি এবং ইজি সমান, তাহলে ইজি বাহুর বিপরীত কোণ হলো এই নিচের অংশটা, এই কোণটা, সেটা হলো কোণ ইজিডি। তাহলে ইজিডি কোণ কার সমান হয়ে যাবে? ইজি বাহুর বিপরীত কোণ। তাহলে ইজি বাহুর বিপরীত কোণ হবে, ইজি বাহুর বিপরীতে কোণ আছে কোণ ইডিজি, তার মানে কোণ ইডিজি হয়ে যাবে কোণ ইজিডি এর সমান। সুতরাং কোণ ইডিজি সমান কোণ ইজিডি, ইজিডি। একইভাবে এই ত্রিভুজটার মধ্যে আসো, ত্রিভুজ জিএফডি বা ডিজিএফ এ, আবার ত্রিভুজ ডিজিএফ এ এখানে দুই দাগের সমান, তার মানে ডিএফ সমান হবে এফজি। তাহলে এফজি সমান ডিএফ, এফজি সমান ডিএফ, এফজি সমান ডিএফ বা এফডি, যেটা লিখি আমরা, এফডি লিখলে হবে, ডিএফ লিখলে হবে, এফডি। কেন সমান? তিন দাগ ইয়া দুই দাগ, তাহলে জিএফ সমান হবে সিএ সমান হবে এফডি, জিএফ সমান সিএ সমান এফজি। প্রিয় শিক্ষার্থীরা, এই দুই বাহু সমান, এই দুই দাগের সমান, তাহলে এই ইজি বাহুর এফজি বাহুর বিপরীত কোণ হলো এটা, আর ডিএফ বাহুর বিপরীত কোণ হলো এটা। তাহলে এই দুটি কোণ পরস্পর সমান। তাহলে আমরা কি বলতে পারি যে কোণ ডি কোণটার নাম হবে এফডিজি। কোণ এফডিজি সমান কোণ এফজিডি, এফজিডি। তাহলে এই কোণটার সাথে এটা যোগ করো, এটার সাথে এটা যোগ করো, কোণ ইডিজি যোগ কোণ এফডিজি, মাঝখানে সমান চিহ্ন, কোণ ইজিডি প্লাস কোণ এফজিডি। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রের মধ্যে দেখি ইজিডি কোণটা, ইডিজি কোণটা, ইডিজি এই কোণটা, তার সাথে এফডিজি তার সাথে এই কোণটা, তাহলে দুইটা মিলে হয়ে গেল এই পুরাটা, সেটার নাম হলো ইডিএফ। আমরা বলতে পারি বা কোণ ইডিএফ মাঝখানে সমান চিহ্ন ইজিডি। তাহলে ইজিডি কোণটা ইজিডি এইটা, তার সাথে যোগ হবে কোণ এফজিডি এটা। তাহলে এই দুইটা মিলে হয়ে গেল পুরোটা, সেটা হলো কোণ ইজিএফ। তাহলে সমান কোণ ইজিএফ। প্রিয় শিক্ষার্থীরা, কোণ ইডিএফ, এই ইডিএফ কার সমান? ইজিএফ এর সমান। ইজিএফ আবার কার সমান? বিএসি এর সমান। তাহলে আমরা ইজিএফ এর পরিবর্তে লিখতে পারি বিএসি। আমরা লিখব ইজিএফ এর পরিবর্তে বিএসি। সুতরাং কোণ ইডিএফ সমান কোণ বিএসি। তার মানে ইডিএফ এই কোণটা বিএসি এর সমান। এখন আমরা কি করব? এখানে তো এটা যোগ করা ছিল, এই দুইটা ত্রিভুজের সাথে তুলনা করব, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ। এখন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ এক দাগের সমান, তাহলে এবি সমান ডিই, এবি সমান ডিই। এবার দুই দাগের সমান, এসি সমান ডিএফ, এসি সমান ডিএফ। এবি এবং এসি নিয়ে অন্তর্ভুক্ত কোণ হলো বিএসি এবং অন্তর্ভুক্ত কোণ বিএসি
এই অন্তর্ভুক্ত কোণ বিএসি কার সমান? অন্তর্ভুক্ত কোণ ইডিএফ এর সমান। এই কোণটা ওই কোণের সমান আগে আমরা প্রমাণ করেছি। তাহলে অন্তর্ভুক্ত কোণ ইডিএফ, অন্তর্ভুক্ত মানে যে দুই বাহুর কথা এখানে বলা ছিল এবি আর এসি, এবি এবং এসি নিয়ে যে কোণ হয়েছে সেটা হলো এবি এবং এসি এর অন্তর্ভুক্ত কোণ। ইডি এবং এফডি এর অন্তর্ভুক্ত কোণ হলো এই দুই বাহু নিয়ে সাধারণ বিন্দুতে যে কোণ হয়েছে সেটা হলো তাদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা পেলাম এই দুইটি ত্রিভুজের একটির দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, অপরটির দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান, তাহলে ত্রিভুজ দুটি কি হয়? সর্বসম। একটা সিদ্ধান্ত আমাদের ছিল যে যদি একটি ত্রিভুজের দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোণের সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম। আর আমরা এই প্রথম সিদ্ধান্তটি প্রমাণ করার জন্য দ্বিতীয় সিদ্ধান্তের সাহায্যে আমরা প্রথমটা প্রমাণ করব যে কোন ত্রিভুজের একটি দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোণের সমান আমরা প্রমাণ করেছি। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সর্বসম। সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, উপপাদ্যটি একটু বড় কিন্তু উপপাদ্যটি সহজ। আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিই। ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিএফ এর উপর এমন ভাবে বসাবা যাতে বি বিন্দু এই বিন্দুর উপর পড়ে, বিসি বাহুটা যাতে এ বাহুর বরাবর পড়ে এবং এফ বাহুর যে পাশে বি আছে এই বিন্দুকে ওই পাশে না দিয়ে তার বিপরীত পাশে পড়ে। তারপরে মনে করি বিসি বাহু এবং এফ বাহু এবিসি এবং ডিএফ ত্রিভুজের বৃহত্তম বাহু। যেহেতু বিসি সমান ইএফ, সুতরাং সি বিন্দু অবশ্যই কোন বিন্দুর উপর পড়বে? এফ বিন্দুর উপর পড়বে। আর ডি বিন্দু যেহেতু যে পাশে আছে এই বিন্দু তার বিপরীত পাশে পড়ে, মনে করি এই জি বিন্দু হলো এই বিন্দুর নতুন অবস্থান। সুতরাং ত্রিভুজ জিইএফ হবে ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান। এখন ত্রিভুজ এবিসি কে নতুন অবস্থান হওয়ার কারণে এই ইজি বাহু সমান হয়ে যাবে বিএ বাহু আর এফজি বাহু সমান হয়ে যাবে সিএ বাহু। এখন ইজি এবং এফডি সিএ তিনটা কিন্তু এক দাগ এক দাগ এক দাগ, তার মানে এই তিন বাহু সমান। তারপরে এফজি দুই দাগ, ডিএফ দুই দাগ, সিএ দুই দাগ, এই তিনটা সমান। তাহলে এই ত্রিভুজটার মধ্যে ত্রিভুজ ডিএফ ত্রিভুজের মধ্যে ডিজি ত্রিভুজের মধ্যে এক দাগ সমান, তার মানে এই বাহু সমান। ফলে এই কোণটা এই কোণের সমান হয়ে যাবে। এই কোণটা মানে ডিইজি হয়ে যাবে ইডিজি হয়ে যাবে ইজিডি এর সমান। অনুরূপভাবে এফডিজি হয়ে যাবে এফজিডি এর সমান। এই কোণটার সাথে যদি এটা যোগ করি তাহলে এটার সাথে এটা যোগ হবে। এই দুইটা কোণ যোগ করলে হয়ে যাবে কোণ ইডিএফ, আর এই দুটো কোণ যোগ করলে হয়ে যাবে ইজিএফ, আর ইজিএফ মানে বিএসি। তার মানে এই ইডিএফ কোণ বিএসি এর সমান। এবার এই ত্রিভুজ এবিসি ত্রিভুজ আর ডিএফ ত্রিভুজের মধ্যে এবি বাহু ডিএফ বাহু সমান, ডি সমান এসি বাহু ডিএফ বাহু সমান এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান অন্তর্ভুক্ত কোণ ইডিএফ এর সমান। সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই উপপাদ্যটি বাড়ির কাজ থাকবে, যেহেতু বড় উপপাদ্য এক্সট্রা কোনো বাড়ির কাজ দেওয়া হলো না। আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। খুদা হাফেজ।